ধারাবাহিকের শুরুতে দেখা যায় পরশুরাম তটিনীর মাথায় হাত বোলাচ্ছে আর ওদের পুরোনো কথাগুলো ভাবছে আর কাঁদছে। তারপরেই তটিনীকে ডাকে পরশুরাম। তখন তটিনী চোখ খুলে তাকায়। পরশুরাম জিজ্ঞেস করছে, তুমি এখন কেমন আছো তটিনী? তটিনী বলছে, হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো? আর লাট্টু পিকু কেমন আছে? পরশুরাম বলছে, সবাই ঠিক আছে। পরশুরাম কাঁদতে কাঁদতে তটিনীর হাতটা ধরে বলছে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তটিনী। তুমি ছাড়া না ঘরটা কেমন খা খা করছে। তুমি ছাড়া, গৃহিণী ছাড়া গৃহর কি ভালো লাগে বলো? আচ্ছা তটিনী, এটা কি করে হলো? তোমার শরীরে নাকি মাল্টিপল ইনজুরিস? তটিনী তো মিথ্যা কথা বলে সম্পূর্ণ। বলছে, সেদিন চৌকাটে হোঁচটকে খুব জোর পড়ে গেছিলাম জানো তো। এই বলেই তো তটিনীর খুব কষ্ট হচ্ছে। পরশুরাম বলছে, থাক তোমার খুব কষ্ট হচ্ছে তো, এখন কিছু বলতে হবে না। পরশুরাম তখন মনে মনে বলছে, আমি জানি তুমি সত্যিটা গোপন করার জন্য কিছু একটা তো মিথ্যে বলবেই। অপরদিকে নন্দিনী বলছে যে ও তো কিছু একটা গোপন করেইছে, কিন্তু সেটা কি? তখনই নন্দিনী আলমারির চাবি দেখতে পায়। ও তাড়াতাড়ি করে গিয়েই চাবিটা নিয়ে আলমারিটা খুলে খুলে খুঁজতে শুরু করেছে যে যদি কিছু একটা পায়। অপরদিকে তটিনী পরশুরামকে জিজ্ঞেস করছে, বলছে যে যে কোনো বিজিতের খোঁজ টোজ পেলে? আমার বোনটার কি বিয়ে হলো? বলো না, কোনো খোঁজ কি পেলে? পরশুরাম বলছে যে না, বিজিতকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। অপরদিকে তো পরশুরামের স্যার বলরাম ওদের সবাইকে বলছে যে কিভাবে আমাদের নাকের ডগার উপর থেকে বিজিত কি গাড়িতে করে নিয়ে চলে গেল, তারা কারা, সমস্ত ডিটেলস আমার চাই। বলরাম তারপর বলছে, স্যার আমরা ট্রাই করছি। তখন স্যার বলছে, কি করে ট্রাই করছো তোমরা? আমাদের নাকের ডগার উপর থেকে ক্রিমিনালটা চলে গেল। এখনো অবধি খবরটা ফাঁস হয়নি। যদি খবরটা মিডিয়ার কাছে অবধি পৌঁছায় তখন কি হবে বুঝতে পারছো? আমাদেরকে নিয়ে প্রহসন হবে। বলরাম বলছে, স্যার আমরা যতটা সম্ভব খোঁজার চেষ্টা করছি, কিন্তু আমি কনফার্ম স্যার এর পিছনে তটিনী গাঙ্গুলি আর ওই নিশা বলে মেয়েটি আছে। অফিসার বলছে, তুলে আনো। তখন বলরাম বলছে, স্যার অত সোজা নয়, ওরাও একটা র্যাকেট, কিন্তু কারা সেটাই জানা যায়নি। অফিসার বলছে, তাহলে পরশুরামকে এক্ষুনি ফোন করো, ওকে এখানে ডেকে পাঠাও। অপরদিকে নলিনী তো আলমারিতে কিচ্ছু খুঁজে পায় না, কিন্তু ও একেবারে শিওর যে বিজিত লাহিড়ী নিখোঁজের পিছনে তটিনীরই হাত আছে। তখনই নন্দিনী আরো একটা ওয়ার্ড্রপ দেখে। ওইটার সন্দেহ লাগেও তাতে করে খুলতেই দেখে যে একটা লিপস্টিক পড়েছে। তারপরেই দেখে যে তটিনীর মেকআপ বক্স আছে ওখানে। নন্দিনী বলছে, এটাই এক্ষুনি আমাকে খুলে দেখতে হবে আগে। নন্দিনী খুঁজতে খুঁজতেই একটা পেন ড্রাইভ পায়। ও তো সন্দেহ, বলছে মেকআপ বক্সের মধ্যে পেন ড্রাইভ। অপরদিকে ডক্টর পরশুরামকে জানায় যে এবার তটিনীকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে, তাই ওকে বেরিয়ে যেতে বলে। তো পরশুরাম বেরিয়ে যেতেই তো তটিনীর হয়ে যে কাজ করে নিশা, ও তো ওখানে লক্ষ্য রাখছে যে পরশুরাম কখন বেরোবে। তো ও বেরিয়ে যেতেই সঙ্গে সঙ্গেই তো নিশা ঢুকে পড়ে। অপরদিকে পরশুরাম তো নন্দিনীর সঙ্গে ফোনে কথা বলছিল, ফোন রেখে দেয় কথা বলে। এদিকে কিছু গুন্ডা তটিনীর ঘরে চলে আসে, আর সেই গুন্ডাগুলোকে পাঠিয়েছে কর্ণ। গুন্ডাগুলো ঢুকেই তো তটিনীর দিকে বন্দুক তাক করেছে। নিশাও কিছু করতে পারে না, ওর দিকেও বন্দুক তাক করেছে, কারণ 3-4 জন মিলে ঢুকেছে। তো এবার তটিনী ভয় পেয়ে যায়, কাঁদে কাঁদে বলছে, আমাকে দয়া করে মারবেন না। তখন গুন্ডাটা বলছে, এই তুই কে, আগে নিজে বল। আর বিজিতকে কোথায় লুকিয়ে রেখেছিস, এক্ষুনি বের করে আন। তখনই কর্ণ গুন্ডাটা ফোনে ফোন করে। তো এবার ফোনটা তটিনীকে দিয়েছে, বলছে কথা বল আমাদের বসের সঙ্গে। তখন কর্ণ তটিনীকে জিজ্ঞেস করছে, বিজিত কোথায়? বিজিত যেখানেই আছে ওকে সেখান থেকে তুমি নিয়ে আসো তটিনী। তুমি সব করেছো আমি জানি, তুমিই রয়েছে সব কিছুর পেছনে। বিজিত কোথায়? আমি 3 কাউন্ট করব, না হলে ওকে ওখানেই মেরে দিয়ে, এই বলছে গুন্ডাটাকে। কর্ণ তারপরে তো কাউন্ট করা শুরু করেছে। এবার বলছে যে যতক্ষণ না ততনি বলবে তারপরে ওকে মেরে দেওয়া হবে 3 কাউন্ট করার পর। তখনই সেখানে পরশুরাম চলে আসে, বন্দুকটা নিয়েই তো সেই গুন্ডাটাকে উড়িয়ে দেয় বন্দুক দিয়ে। তটিনী তো পুরো অবাক। তারপরে যারা যারা ছিল পরশুরাম তো তাদেরও মারতে শুরু করেছে। পরশুরামের তখন মনে পড়ে সামনেই তটিনী আছে। পরশুরাম তো এবার নাটক করা শুরু করে দিয়েছে, সঙ্গে সঙ্গে হাত থেকে বন্দুকটা ফেলে দেয়। ফেলে দিয়ে ছুটে তটিনীকে জড়িয়ে ধরে বলছে, তটিনী তোমার কিছু হয়নি তো? আচ্ছা আমি বন্দুক চালিয়ে ফেলেছি, আমার কোনো ক্ষতি হবে না তো? আমার কোনো সাজা হবে না তো? আমি তো আমার বউকে বাঁচাতে চেয়েছিলাম, আমার বউয়ের কিচ্ছু হবে না তটিনী, আমার বউ বেঁচে থাকবে। এবার তটিনী তো সন্দেহ হচ্ছে, মনে মনে বলছে, এত নিখুঁত অ্যাকশন, তো আবার আমার বর, আমার বোকা বরটা এত নিখুঁত অ্যাকশন করতে পারে, এত মারপিট করতে পারে, এ তো বড় ফাইটাররাও পারে না। পরশুরাম বলছে, কি ভাবছো তুমি? তটিনী বলছে, না না কিচ্ছু না। পরশুরাম আবারও তটিনীর কপালে একটা কিস করে। তখনই তো সেখানে পুলিশ চলে আসে। অফিসার এসেই পরশুরামকে বলছে, আপনি বাইরে আসুন তো। পরশুরাম তো যেতে চাইছিল না, কিন্তু অফিসার তো ওকে ডেকে বাইরে নিয়ে যায়। এবার অফিসার পরশুরামকে বলছে, চলুন আপনাকে থানায় যেতে হবে। পরশুরাম বলছে, স্যার প্লিজ আমাকে এইভাবে নিয়ে যাবেন না, আমার স্ত্রী এখানে আছে, আমার ছেলে মেয়েদের স্কুলে আনতে যেতে হবে। অফিসার বলছে, আমরা কোনো কথা শুনবো না, এক্ষুনি আমার সঙ্গে থানায় চলুন। পরশুরামকে টানতে টানতে নিয়ে চলে যায়।
অপরদিকে তটিনী তো খুব টেনশন হচ্ছে। নার্স তখন আসতে জিজ্ঞেস করছে নার্সকে যে আমার স্বামী কোথায়? তখন নার্সটা বলছে ওনাকে তো পুলিশ অফিসার থানায় নিয়ে গেলেন। উনি বলছিলেন যাবেন না কিন্তু জোর করে নিয়ে গেছেন। তটিনী তো শুনেই ভয় পেয়ে যায়, বলছে ওকে থানায় নিয়ে গেছে। তটিনী সঙ্গে সঙ্গেই নন্দিনীকে ফোন করে। নন্দিনী ফোন ধরতেই তটিনী হ্যালো বলতে নন্দিনী বলছে তুই এই নাম্বার, এটা কার ফোন? তখন তটিনী বলছে এটা নার্সের ফোন। নন্দিনী বলছে কি হয়েছে বোন? তখন তটিনী বলছে যে আমার ঘরে হামলা হয়েছিল। নন্দিনী বলছে হামলা কারা করেছিল? তটিনী কাজের বলছে আমি জানি না। আর তুই জানিস তুই জামাইকে থানায় নিয়ে গেছে। নন্দিনী বলছে থানায়? কাকে, শিবপ্রসাদকে? তটিনী বলছে হ্যাঁ। নন্দিনী বলছে দাঁড়া আমি দেখছি, কিন্তু ওকে কোন থানায় নিয়ে গেছে? তখন তটিনী বলছে লোকাল থানায়, এই নার্সিং হোমের পাশে। তো একটু দেখ না দিদি, ওকে যেন অ্যারেস্ট না করা হয়। তখন নন্দিনী বলছে কিন্তু ঘরের চাবি আর বাচ্চারা কি করবে? তটিনী বলছে আমি প্রিন্সিপালকে ফোন করে দেখছি, কিন্তু তুই একটু ওদিকে দেখ না রে দিদি। এই বলি তো তটিনী কাছে। নন্দিনী বলছে তুই চিন্তা করিস না, আমি দেখছি। নন্দিনী মনে মনে বলছে আমি জানি বোন, তুই সবকিছু জানিস, তবু তুই আমাকে কিচ্ছু বললি না। যখন আমি পেন ড্রাইভটা দেখবো ওটার মধ্যে কি আছে, তারপরে আমি বুঝতে পারবো যে তুই আসলে কে। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।